মা বোনেরা হয়তো অনেক প্রসাধনী সম্পদ থেকে শুরু করে যেগুলি এই যেমন আছে ফেয়ার অ্যান্ড লাভলি, তারপরে ফ্রেশ ওয়াশ, পলস ইত্যাদি আরো যেগুলোর নাম হয়তো আমি আপনি জানি না, ওই তালিকা দেখেই বুঝতে পারবেন। তাদেরকে পরামর্শ দিবেন যে ওইগুলি ঠিক আছে, আপাতত ওইগুলি আমরা কিনবো না, এর পরিবর্তে যেইগুলি বের হচ্ছে ওইগুলিতে আমরা কাজ চালাবো। এটা আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিলিস্তিনের পক্ষে ইহুদি নাসারাদের বিপক্ষে কিছু কথা বলার জন্য, শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তর তারা বলছে যে আমরা আমাদের ছোটতম অন্তর্বর্তী সরকার আছে তাকে সহ পুরো বিশ্বকে জানাতে দিতে চাই আমি সরকারের কাছে নির্যাতনটা চালিয়ে আহ্বান জানাই, ইসরায়েলকে বলবো আমার বর্ষণ করবো সেই দেশ থেকে কখনো যেন ইসরায়েল খণ্ডনে এখানে আমাদের না করে, এবং গণহত্যা যেখানে কেউ তাদের হাত থেকে আমরা যদি আমাদের এবং পরপর করতে হয়, আমাদের ধান দিতে হয়, তবুও আমরা ধান দিব, কিন্তু মান দিতে আমরা রাজি নাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে খেলাফতে যুব মজলিসের সভাপতি বগুড়া জেলা শাখা মৌলানা খাদিমুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি হযরতকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে উদারতা আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া ক্বালা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু মা'আল ইলা ইয়াউমিল কিয়ামা। সম্মানিত তৌহিদি জনতা, আমরা দেখতেছি বিশ্ব মানবতা আজকে অন্ধকার কূপে নিক্ষেপ হয়েছে। বিশ্ব মানবতা আজকে চুপ। ফিলিস্তিনে যখন আমাদের ভাই বোনদেরকে বোমার আঘাতে আকাশে উড়ানো হইতেছে, কচি কচি বাচ্চারা, তারা যারা মায়ের আদর, পিতার আদর থেকে যারা বঞ্চিত হইতেছে, কচি কচি বাচ্চারা যাদের দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করা হয়েছে, যারা কোটি 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 মুসলমান, কোটি কোটি লক্ষ লক্ষ ফিলিস্তিনি যুবকরা পা হারাইছে, চোখ হারাইছে, অন্ধ হয়েছে, পঙ্গ হয়েছে। আমরা বিশ্বের মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু আকুল মুসলিম ইশতাকা বন্ধু। পুরা বিশ্বের মুসলমান একে অপরের ভাই, একটা মানুষের ওয়ান্তুমুল আমাল। মুমিন তোমরা সতর্ক রাখো, তোমরা বেদি হও, তোমরা খুশি হবা। মুমিনদের জন্য ভয় নাই, চিন্তা নাই। তোমরা যদি মুমিন হও, যতই ইহুদি খ্রিস্টান দালালদের সংখ্যা যত হয় না কেন, তোমরা যদি সংখ্যাগরিষ্ঠ হও, তারপর আমি আল্লাহ পাক মুমিনদেরকে বিদায় দান করবো। যে কাজের কথা ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, আপমান কাল থেকে হক বাতিলের দ্বন্দ্ব। বাতিল যখন এসেছেন, সালিমের রূপ ধারণ করেন, হকের মশাল দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বাতিল যখন এসেছেন, আর জাতির রূপ ধারণ করেন, হকের মশাল দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বাতিল যখন এসেছেন, সামুদ গোত্রের রূপ ধারণ করে হকের মশাল দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবারো যখন বাতিল এসেছেন, নমরুদের রূপ ধারণ করে হকের মশাল দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবারো যখন বাতিল এসেছে, কেনানের রূপ ধারণ করে হকের মশাল দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবারো যখন বাতিল এসেছে, ফিরআউনের রূপ ধারণ করে হকের মশাল দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এমনি ভাবে বাতিল যখন এসেছে, রোম সম্রাট পারস্যের রূপ ধারণ করে হকের মশাল দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবারো যখন বাতিল এসেছে, বিপন্ন রূপ ধারণ করে আল্লাহ পাক হকের মশাল দিয়ে পাঠাইলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সম্মানিত তাওহীদি জনতা, সংগ্রামী তাওহীদি জনতা, একটি কথা পরিষ্কার, আজ ইসরায়েল ইহুদি খ্রিস্টানরা বাতিলের রূপ ধারণ করে ময়দানে নামছে, মুসলমানদেরকে হত্যা করছে।